ভারত বাংলাদেশের সাথে অন্যায় করলে তার জবাব নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওর হরিপুরে আয়োজিত জনসভায় কথা বলেন তিনি। অভিযোগ করেন, বন্ধুরাষ্ট্র দাবি করেও সীমান্তে বাংলাদেশিদের অহরহ গুলি করে মারছে ভারত। এদিকে অল্প কয়েকদিন নয়, দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে ৫ আগস্ট ছাত্র জনতার বিজয় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ঠাকুরগাঁওয়ের হরিপুরে দলের এই জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ভারত প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হয়েও বাংলাদেশের নাগরিকদের সীমান্তে অহরহ গুলি করে মারছে। অন্যায় করলে তার সমুচিত জবাব দেয়া হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে অসৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেয়া এবং তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকার কেবল কাজ শুরু করেছে। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, তাই না? এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমান সরকারে আছে তাদেরকে দিতে হবে। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোনো দল টল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ১৭ বছরের লড়াইয়ে নিহত ও আহতদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। স্বৈরাচারের পতন হয়েছে দীর্ঘ এই লড়াই সংগ্রামের পথ ধরেই। যারা লড়াই করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের সবার কাছে কৃতজ্ঞ, কিন্তু ব্যক্তিগতভাবেও কৃতজ্ঞ যে এই লড়াইয়ে তারা বিজয়ী হতে না পারলে ৬ তারিখে তো মুক্ত হতে পারতাম না। এটা একদিনের, 2 দিন, 5 দিন, 1 মাসের লড়াই ছিল না। এটা একটা দীর্ঘদিনের লড়াইয়ের পরিসমাপ্তি ঘটেছে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে। খান আলামিন, RTV, ঢাকা।